মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধূলিসাৎ করা। আর এই কারণে কি আপনি একাত্তরের আবেগপ্রবণ হয়ে পড়ছেন শাহিদুল বাবু? নিশ্চয়ই আমি স্বাভাবিক কারণেই, কারণ আমার দেশ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র ব্যবস্থা, রক্তের বিনিময়ে। যে রক্ত আমার পরিবারের একজন শহীদ আছেন, যার রক্তে এই বাংলাদেশ, সেই দেশে আমি আজ পলাতক জীবনযাপন করছি। আমাকে পালিয়ে থেকে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। তো সেই 1971 পরিস্থিতি আজ বাংলাদেশে তৈরি হয়েছে। প্রতিদিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে, প্রতিদিন মুক্তিযুদ্ধের সম্পর্কের মানুষের উপরে নির্যাতন হচ্ছে, প্রতিদিন মসজিদে মন্দিরে হামলা হচ্ছে, প্রতিদিন ভিন্ন মতাদর্শের মানুষের উপরে হামলা হচ্ছে। আমি কেন আবেগ আপ্লুত হব না? আমার মাঝে, আমার চোখে, আমার হৃদয়ে আজ একাত্তর একাত্তর ভেসে এসছে। যে একাত্তরে আমার পরিবার বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুক্তিযোদ্ধারা, এই ভারতের মানুষ কি কষ্ট করেছে। দেখুন, আজ সেই অপশক্তি, সেই আমেরিকা, সেই চীন, সেই পাকিস্তান আজ সেই বাংলাদেশের ভূখণ্ডে হ্রাস করছে। শাহিদুল বাবু, 6ই ডিসেম্বর দিনটি তো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ভারতের জন্য, কিন্তু বাংলাদেশ এইভাবে কেন এখন বিশ্বাসঘাতকতা করছে? কেন ভারত বিরোধিতায় মুখর বাংলাদেশ? যে বাংলাদেশ ভারত না থাকলে স্বাধীন হতে পারতো না? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রসঙ্গ মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, ভারত, শুরুতেই আমি আসলে একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার স্বপ্ন, যার প্রচেষ্টা, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না। এরপরে যাকে স্মরণ করতে হয়, যে আমাদের মুক্তিবন্ধু একাত্তরের আহ, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার অসীম সাহসিকতায়, যার চমৎকার একটি উদ্যোগের কারণে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দ্রুত স্থাপন করতে পেরেছিলাম। একই সাথে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, স্মরণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতের প্রায় 17,000 সৈন্য, যারা নিজের দেশের জন্য মানুষ জীবন দেয়, কিন্তু আরেকটা দেশ গঠনের জন্য যারা রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধা জানাই তৎকালীন ভারতবর্ষের সাধারণ মানুষদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের মানুষদের, যারা ভাগ ভাগ করে, কাপড় ভাগ করে, জায়গা ভাগ করে একাত্তরের স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের। দেখুন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছি। এমন একটি আলোচনায় আপনি আমাকে ডেকেছেন। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমার পরিবারে 9 জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে একজন 71 সালে শহীদ হয়েছেন। আমি মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমার পরিবার থেকে, আমার আহ, যারা পূর্বসূরি তাদের কাছ থেকে। সেই মুক্তিযুদ্ধের ভয়াল দিনগুলো, যে দিনগুলোতে মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, প্রায় 1 কোটির উপরে মানুষ, যারা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়ে প্রায় 11 মাসের মতো অবস্থান করেছিলেন। সেই সময়, মানে 1971 সালে, আজ থেকে 53 বছর আগে, ভারত সরকার 262 কোটি টাকা এই শরণার্থীদের পিছনে খরচ করেছেন। আজ থেকে 53 বছর আগে। তো ভারতবর্ষ এবং আজকে যে প্রসঙ্গটি নিয়ে আপনি এসছেন, যে 6ই ডিসেম্বর, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে, ভারতের জাতীয় সংসদে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়। যে স্বীকৃতি না দিলে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা আমার সন্দেহ। কারণ ওই সময় এই কূটনৈতিক উদ্যোগ ভীষণভাবে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। কারণ আপনি শুরুতেই বলেছেন যে বিশ্বের সবচেয়ে পরাশক্তি পাকিস্তান, তখনকার, সরি, আমেরিকা। আমেরিকা এবং পাকিস্তান, চীন যৌথভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেই বিরোধিতা সত্ত্বেও ইন্দিরা গান্ধীর দূরদর্শী নেতৃত্ব, তখন ভারতবর্ষের মানুষের অকুণ্ঠ সমর্থন, যার মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, উদয় হয়েছিল বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের।
সেই প্রেক্ষাপট 1971-এর প্রেক্ষাপট আমি মনে করি আজ 2024-এ ফিরে এসেছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। দেখুন, 2024-এর যে পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ হয়েছে তার কারণ একটাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধূলিসাৎ করা। আর এই কারণে কি আপনি একাত্তরের আবেগপ্রবণ হয়ে পড়ছেন শাহিদুল বাবু? নিশ্চয়ই আমি স্বাভাবিক কারণেই, কারণ আমার দেশ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র ব্যবস্থা, রক্তের বিনিময়ে। যে রক্ত আমার পরিবারের একজন শহীদ আছেন, যার রক্তে এই বাংলাদেশ, সেই দেশে আমি আজ পলাতক জীবনযাপন করছি। আমাকে পালিয়ে থেকে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। তো সেই 1971 পরিস্থিতি আজ বাংলাদেশের তৈরি হয়েছে। প্রতিদিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে, প্রতিদিন মুক্তিযুদ্ধের সম্পর্কের মানুষের উপরে নির্যাতন হচ্ছে, প্রতিদিন মসজিদে মন্দিরে হামলা হচ্ছে, প্রতিদিন ভিন্ন মতাদর্শের মানুষের উপরে হামলা হচ্ছে। আমি কেন আবেগ আপ্লুত হব না? আমার মাঝে, আমার চোখে, আমার হৃদয়ে আজ একাত্তর একাত্তর ভেসে এসছে। যে একাত্তরে আমার পরিবার বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুক্তিযোদ্ধারা, এই ভারতের মানুষ কি কষ্ট করেছে। দেখুন, আজ সেই অপশক্তি, সেই আমেরিকা, সেই চীন, সেই পাকিস্তান আজ সেই বাংলাদেশের ভূখণ্ডে হ্রাস করছে। শাহিদুল বাবু, 6ই ডিসেম্বর দিনটি তো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ভারতের জন্য, কিন্তু বাংলাদেশ এইভাবে কেন এখন বিশ্বাসঘাতকতা করছে? কেন ভারত বিরোধিতায় মুখর বাংলাদেশ, যে বাংলাদেশ ভারত না থাকলে স্বাধীন হতে পারতো না? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রসঙ্গ মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, ভারত, শুরুতেই আমি আসলে একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার স্বপ্ন, যার প্রচেষ্টা, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না। এরপরে যাকে স্মরণ করতে হয়, যে আমাদের মুক্তিবন্ধু 71-এর আহ, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার অসীম সাহসিকতায়, যার চমৎকার একটি উদ্যোগের কারণে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দ্রুত স্থাপন করতে পেরেছিলাম। একই সাথে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, স্মরণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতের প্রায় 17,000 সৈন্য, যারা নিজের দেশের জন্য মানুষ জীবন দেয়, কিন্তু আরেকটা দেশ গঠনের জন্য যারা রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধা জানাই তৎকালীন ভারতবর্ষের সাধারণ মানুষদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,